কোলাহল থেকে একটু দূরে আপন মানুষের কাছে চলে এসেছি। তো আমি কোথায় এসেছি সবই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোনিয়া, আমার সোনিয়াস ওয়ার্ল্ড পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এত রাতে আমি চুপি চুপি ভয়েস দিচ্ছি আর আমি একটু গ্রামের দিকে আসছি, মানে ওই যে কোলাহল থেকে দূরে। তো বাসে করে বাবুকে নিয়ে একা একাই আসছি। তো এখানে আমি আর বাবুই আছি, আর কেউ নেই। আর আমার কোলে যে বাচ্চাটা, ওইটা হচ্ছে অন্য একজনের বাচ্চা। আর এই যে বুকেটা দেখতে পাচ্ছেন, এটা অন্য একটা আপু নিয়েছে তার প্রিয় মানুষের জন্য। তো সে দাঁড়িয়ে ছিল বাসে, তাই আমি কিছুটা সময় ধরেছিলাম। তো এইটাই, আর কিছু না। তো এই যে যাচ্ছি, তো আমি কোথায় যাচ্ছি এটা কিন্তু জানতে হলে পুরোটা ভিডিওতে আমার সাথেই থাকুন। তো আজকে একটা কথা বলবো, এটা জানি না কেমন রাজনীতির মানে বিরুদ্ধে বা কী হবে জানি না, যাই হোক মনে হলো তাই। একটা মানুষকে সুবিধা দিতে হাজার হাজার মানুষের কষ্ট করা বা হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়া, এটা কেমন আমি জানি না। ঠিক আছে, একজন আসবে স্মৃতিসৌধে, তাই হচ্ছে পুরো রাস্তা আটকে দিয়ে মানে এভাবে মিছিল করা, মানুষকে হয়রানি করা। এর মধ্যে দেখলাম একটা অ্যাম্বুলেন্সও আটকা পড়ে আছে। মানে এগুলা এগুলো কোন ধরনের কি আমি জানি না। মাঝপথে আমাকে নবীনগর নামিয়ে দেয়, বাবুকে নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হয় আমার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরে চলে আসছি। সাভার জিআইনিতে নেমে টুকিটাকি কিছু কিনে, যেহেতু মামা বাসায় অনেক বছর পর আসছি, তো মামা বাসায় আসার পরে আর ভিডিও করে নিই। তারপর হচ্ছে একটু সন্ধ্যার সময় বের হয়েছিলাম আমাদের ভাইয়ের সাথে। এই যে দেখেন আমার গুন্ডা ভাইটা কী করতেছে রাস্তার মধ্যে, দেখলাম আচমকা একজনকে টান দিয়ে ধরে ফেললো। তো কালকে থেকে আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।